আমি তোমার সঙ্গে যাব না, ছাড়ো তুমি আমাকে। সোনা মা আমার কথা শোনো, এরকম করে না সোনা মা। দীপা, আমরা কেউ চাই না তুমি বাড়ির বাইরে যাও, ইভেন বীরও চায় না, প্লিজ। আমি কি করবো ডাক্তারবাবু? আমি যে ওই মেয়েটাকে কথা দিয়েছিলাম। দীপা, সরি দীপা, আমি না রাগে দুঃখে না চাইতো তোমাকে বারবার আহত করে ফেলছি। আমার আসলে মাথাটা না একদম ঠিক নেই। দিদিভাই অসুস্থ, দাদা নেই বাড়িতে, দিদিভাইয়ের কাছে আছেন, আর ওদিকে তোমার কাকাই সব কিছু সামলাচ্ছেন, হয়তো বিজনেসটাই বন্ধ হয়ে যাবে। আর এদিকে এই সব কিছু দেখতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি জানি কাকিয়া, আমি সবটাই জানি। আসলে কি জানো তো দীপা, সোনাটাকে তো ছোট থেকে মানুষ করেছি, ওর কষ্টটা না আমি সহ্য করতে পারছি না। তার মানে এটা নয় যে রূপা বাম্মার জন্য আমার কষ্ট হচ্ছে না, হচ্ছে তো হচ্ছে। কেমন ছোট দিদিভাই বলে আমাকে একদম জড়িয়ে ধরতে বলো। তুমি যেও না দীপা, প্লিজ যেও না। কিন্তু কাকিয়া, রূপা আমাদের বুঝতে মেয়ে দীপা। আমি তোকে একবারের জন্য জানাতে পারলাম না, একবারের জন্য তো। ডাক্তারবাবু, আমি বিয়েকে নিয়ে আউট হাউসে যাচ্ছি। আমি ভাবলাম মা হয়তো আমার সঙ্গে থাকবে, কিন্তু মা বীরের জন্য ভাবছে বীরকে নিয়ে যেতে পারবে, কিন্তু আমার জন্য ভাবলো না, আমার কাছে থাকলেও না। শোনা, মায়ের কাছে একবার আয় মা। আমি যাব না আউট হাউসে, আমি আমার ঘরে থাকবো, ওখানে এসি আছে। শোনা, এটা তুই অভিমান থেকে বলেছিস না? বলেছি তো, তুমি যাও। বাবা, তোমার কি 2 মিনিট হয়নি নাকি তুমি আমার কাছে থাকতে চাও না? সোনা মা, ডাক্তারবাবু প্লিজ, আপনি বরং ওর কাছে যান, ওর ঘুমের দরকার। তুই কোথায় রূপা মা? তোর জন্য তোর বোন যে একটুও ভালো নেই। ফিরে আয় না মা, ফিরে আয়। ও দাদা, এটা একটু কাগজের মধ্যে করে বিলি করে দাও না। কাকু, এটা কাগজে করে বাড়ি বাড়ি দিয়ে আসবে গো। এই জিনিস তো প্রথমবার দেখছি। দেখো দেখো, তোমরা হাসছো কেন? হাসবো না তো কি করবো, হাতে না লিখে করা লিফলেট ছাপিয়ে নিতে পারিস নি? টাকা ছিল না গো, যেটুকু ছিল সেটা দিয়েই ফটোকপি করা গেছে কয়েকটা। তোমরা একটু সাহায্য করলে উপর বড্ড উপকার হয়, যদি এইভাবে মা খবরটা পায়। এই কাগজগুলো ভাগাভাগি করে নিন। মারে, আমরা সামনে ওদের গিয়ে কাগজগুলো দিই। আয় বিন্দিয়া। মা গো, তোমার কাছে যেন কাগজটা পৌঁছায়। তুমি ফিরে এসো মা, রূপার তোমাকে খুব দরকার। তোর মা চলে এলে তুই চলে যাবি, তাই না দিদি? আমার মা এলে দেখবি তোকেও কত ভালোবাসবে। রূপার মা সবাইকে ভালোবাসে। শুধু ঠাকুরকে বল কাগজটা যেন মায়ের কাছে পৌঁছায়। মা, এখন চল, এদিকের কাজ তো সব মিটে গেছে, এবার দেখা যাক কি হয়। চল। ট্রেনটা এত দেরি করলো, এখন অটো পেলেই হয়। এদিকে সোনার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। দাদা, একটা খবরের কাগজ দাও তো। তোমরা যে এই খবরের কাগজ শহরে কেন বিক্রি করো না? ভালো কাগজ, বিক্রি আরো বাড়তো। লোকাল পেপার এখানে সব বিক্রি হয়ে যায়।
হ্যাঁ 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 হ্যাঁ। রিটা, এক কাপ কফি খাওয়াবে? সোনা মা, তুমি এটা কি বানাচ্ছো মা? প্লেন। প্লেন বানিয়েছো? বাহ, ভেরি গুড। আচ্ছা, কাগজটা কোথা দিয়ে পেলে? স্কুলের এক্সারসাইজ বুক থেকে বুঝি? না না, এই যে খবরের কাগজের মধ্যেই ছিল। তাই? বাহ, খুব ভালো হয়েছে প্লেনটা। সোনা মা, তুই আজকে কি খাবি বল? আজ মা নিজের হাতে তোর জন্য খাবার বানাবে। না, আমি কিছু খাবো না। কেন মা? আমি তোর জন্য খাবার বানিয়ে আনছি, বল না কি খাবি তুই? ও ফাইন, বলছি তো আমি কিছু খাবো না। আমার খিদে নেই। এরকম বলিস না মা, মায়ের খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য খাবার বানিয়ে আনছি। দিদি দে, ওকে দে, আমি নিচ্ছি। আসে তো। এই সোনা, তোর হাতের কাগজটা আমাকে দিবি? না, আমি দেবো না। আমাকে একবার দে, আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি। দে। না না, এটা আমি দীপ ভাইয়ের জন্য বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি দীপ ভাইকে দিয়ে দেবে, আমাকে একবার দেখাও। না, আমি দেবো না, শোনো, বলছি না। আমার কথাটা শোন মা, আমাকে একবার দেখা। কি হয়েছে? কি কাগজে কি কিছু আছে? সব বলবো, কিন্তু তার আগে আমি ওর কাগজটা একবার দেখতে চাই। আমাকে একবার দে মা। না, আমি দেবো না, বলছি না। রূপা আগে লিখো, তারপরে একটা ফটোকপি করে নিতে হবে। তোমরা একটু সাহায্য করলে রূপার বড্ড উপকার হয়, যদি এইভাবে মা খবরটা পায়। দিদি, রূপার নাম, রূপার নাম। হ্যাঁ রে রূপা, তুই তো শহরে এত বড় স্কুলে পড়তি, গ্রামে ছোট স্কুলে পড়তে পারবি? হ্যাঁ পারবো, কেন পারবো না? স্কুল ছোট বড়তে কি হবে গো, সব জায়গাতে তো একই পড়ায়। আরে মা, তুই একটা ছোট মেয়ে, কিন্তু তোর কথা শুনলে মনে হয় তোর মাথাটা 50 বছরের কারণ। তোমরা রূপার জন্য এত কিছু করেছো, রূপা তোমাদেরকে কখনো ভুলবে না। সেসব তো ঠিক আছে রে মা, কিন্তু তুই স্কুলে থাকবি, এর মাঝে তোর মায়ের যদি ফোন আসে বা কোনো খবর আসে। আজকের দিনটা কি দেখে নিবি? না না, রূপা স্কুলে যাবে। মা যদি জানে রূপা স্কুলে যাচ্ছে না, মা খুব কষ্ট পাবে। রূপা ফাঁকি দেবে না। কিন্তু হ্যাঁ, কিন্তু কি? মা যদি সত্যি সত্যি ফোন করে, তাহলে রূপা সবার আগে মায়ের সাথে কথা বলবে। রূপা কি তোমার ফোনটা আজকে সঙ্গে রাখতে পারে? কিন্তু স্কুলে ফোন নিয়ে যাবি, সেটা কি ঠিক হবে? রূপা তো সবসময় ফোন দেখবে না, 2-3 ঘন্টার ব্যাপার। মায়ের ফোন যদি আসে, মা তো তোমাদেরকে চেনে না। ঠিক আছে, তুই ফোন নিয়েই যা। বৌদিদি, দীপা, বৌদিদি, রূপার নাম, রূপার নাম। কি করছো? আমি বলে যাবো তো, কি করছো? নাম, নাম, রূপার নাম, রূপার নাম ছিল এখানে, এখানে রূপার নাম ছিল। কোথায় গেল? সব সব উড়ে গেল। বৌদিদি, তুমি অত ভুল ভাবছো। না না, আমার ভুল হচ্ছে না, আমি নিজে দেখেছি রূপার নাম ছিল এখানে রূপার নাম লেখা ছিল না, তোমার মনে হচ্ছে তাই তুমি এটা ভাবছো। তাতে বোঝা না। কি বোঝাবো বলতো আমি? তার মানে কি রূপা আমাকে খুঁজছে? রূপা অপেক্ষা করে আছে মাগো, তুমি রূপাকে ফোন করো। রূপা খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে।